শ্রীকৃষ্ণ ভক্তদের তাদের ভগবানকে নিয়ে প্রেম দোলহারের কোনো কমতি নেই। তো ভক্তদের ভগবানকে নিয়ে আকাঙ্ক্ষারও শেষ নেই। এভাবে শৃঙ্গার করাবো, ওভাবে অঙ্গরাগ হবে, আজ এই ভোগ বানাবো, কাল ওই বানাবো। তো এর মধ্যে একটি আকাঙ্ক্ষা বলতে পারেন, আবার একটি ডেস্টিনেশন বা মঞ্জিলও বলতে পারেন, শ্রী শ্রী যুগল চরণ দর্শন, শ্রী শ্রী যুগল চরণ সেবা, শ্রী শ্রী যুগল রূপ দর্শন। তো আজ আপনাদের একটি এমনই রোমাঞ্চক ও সত্য ঘটনা শোনাবো। যদিও এই চ্যানেলে সবগুলোই সত্য ঘটনা, কোনোটাই বানাবাট না। সত্য ঘটনা, একজন ভক্ত যার প্রেমে বশীভূত হয়ে ভগবান নিজের যুগল রূপের দর্শন দিয়েছিলেন। রাধে রাধে, জয় নিতাই। একবার এক পণ্ডিত বাবাজি মহারাজ যাচ্ছিলেন, কোথাও হয়তো যাচ্ছিলেন হেঁটে। হাতে হাতে বাবার যে জটা, মাথার জটা আটকে গেছিল কুঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো আটকে গেছিল। আচ্ছা, এখানে কুঞ্জ হচ্ছে অনেকগুলো গাছ একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে একটা গোল গেটের মতো তৈরি হয়, তাকেই কুঞ্জ বলে। অনেকটা জায়গা নিয়েই এই কুঞ্জ তৈরি হয় গাছের। তো বাবার জটা ওই কুঞ্জে আটকে রয়েছে। বাবা দাঁড়িয়ে আছেন। তো আশেপাশে যারাই দেখছেন বলছেন, বাবা খুলে দেব? তখন বাবা বলছেন যে না না, যে আটকেছে সেই খুলবে। তো সকাল থেকে সন্ধ্যা হয়েছে, বাবা দাঁড়িয়েই আছেন, ভগবানও দেখছেন। তারপর বাবার এই জেদ, বিশ্বাস আর প্রেম দেখে আমাদের দুরন্ত ছোট কিউট ঠাকুরজি রাধারমন লালজু দৌড়ে বাবার কাছে এলেন। এসে বলছেন, কি করছিস? এমনি সারাদিন শ্বাস ফেলার সময় নেই, আর তুই এখানে সুলঝানোর জায়গায় আরও উলঝে দিচ্ছিস। দে আমার কাছে দে, আমি খুলে দিচ্ছি। তখন বাবা বলছেন, তুই কে রে? তো আমাদের ঠাকুরজি বলছেন, তুই যাকে এতক্ষণ ধরে ডাকছিলিস, যার অপেক্ষায় ছিলিস, সেই আমি। তো বাবা বলছেন যে আমি কি করে বিশ্বাস করে নেব যে সেই তুই, আগে প্রমাণ করো। তো আমাদের ঠাকুরজি দৌড়ে গেলেন, গিয়ে মা যশোদাকে নিয়ে এলেন আর বললেন, বলো আমি তোমার কে হই? তো যশোদা মা বলছেন যে বাবা তুই জানিস না, এই তো আমার লালা। তো বাবা বলছেন, তুই আবার কে রে? ঠাকুরজিকে দেখিয়ে বলছেন যে এ তোকে ভাড়া করে নিয়ে এসেছে নাকি? বাবা একটু ক্রোধান্বিত হয়ে গেলেন। তো ঠাকুরজি আবার দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে সব সখাদের নিয়ে এলেন। তো সবাই বলার পরেও বাবা বলছেন যে তুই এক লীলাধর, তোর সাথে সবাই লীলাধর, আমি কাউকে বিশ্বাস করি না। তো এবার ঠাকুরজি ভাবছেন, আরে আচ্ছা বিপদে পড়া গেল। তো এখন তো শুধু দেখছি একটাই উপায় বাকি আছে, একটা দরজায় খোলা আছে। তো আমাদের ঠাকুরজি জলদি জলদি গেলেন বারসানা, গিয়ে রাধারানীর চরণ ধরে বলছেন, প্রিয়াজু আমার সাথে চলো, আমাকে বাঁচাও, আমার অস্তিত্ব ভাই ভীষণ সংকটে রয়েছে। তো আমাদের ঠাকুরানী আমাদের ঠাকুরজিকে নিয়ে বাবার সামনে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মহারানী হেসে বলছেন, বাবা ইনি রাধারমন। তখন বাবা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এবার কানহা নে, এখন ঠিক কর। তখন আমাদের ঠাকুরজি ঠিক করতে করতে কানে গিয়ে বলছেন যে এত নাটক করার কি দরকার ছিল? তো বাবা হেসে বলছেন যে যদি নাটক না করতাম তাহলে কি যুগল রূপের দর্শন পেতাম? তো প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভাব দিয়ে ভগবানকে বশে করা যায়, কিন্তু কিছু কিছু মানুষকে কোনো কিছু দিয়েও নিজের করা যায় না, আপন করা যায় না। তো সাংসারিক জগতের প্রেমে বেশি না পড়ে আধ্যাত্মিক জগতের রাস্তায় চলার কিছু হলেও চেষ্টা করুন। বলবো না যে সংসার জগতের প্রেম একবারই ছেড়ে দিন, কারণ আমরা সাংসারিক, কিন্তু এটুকু অবশ্যই বলবো যে সংসারকে প্রেম করার পাশাপাশি ভগবানকেও প্রেম করুন। তাতে কি হবে? সংসারের যে প্রেমটি, যে মানুষজন আপনার জন্য ঠিক, আপনার ভবিষ্যতের জন্য সুখদায়ী, তিনিই থেকে যাবেন। তো ভগবানকে প্রেম করুন, ভীষণ আনন্দে থাকুন, আর বলুন রাধে